হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক আওয়ার ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে লগারিদম চ্যাপ্টারের 6 নম্বর পার্টেতে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কের 5 নম্বরতে শুরু করব। কারণ এর আগের পার্ট 5 নম্বর পার্ট পর্যন্ত আমি তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কের 4 নম্বর পর্যন্ত অঙ্ক সমাধান করে দিয়েছিলাম। যারা দেখুনি অবশ্যই দেখে নেবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন দেওয়া থাকবে। আমি চেষ্টা করি প্রত্যেকটা অঙ্ক সবথেকে সহজ এবং সরল করে বোঝানোর। তো আমরা আজকে 5 নম্বর অঙ্কতে শুরু করবো। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এখনও পর্যন্ত সায়েন্স ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুর সঙ্গে বেশি করে শেয়ার করবে। দেখে নাও, এখানে 5 নম্বর টোটাল 1-এর দাগে আর 2-এর দাগের অঙ্ক আছে, 2-এর আবার 3টা অঙ্ক আছে ABC করে। তো প্রথম অঙ্কটা দেখে নাও কী আছে, আমি এখানে লিখে রেখেছি। 1 নম্বরটা কী আছে, log x by y minus z equal to log y by z minus x equal to log z by x minus y হলে প্রমাণ করো x y z equal to 1। এটা খুবই সহজে প্রমাণ করা যাবে। দেখে নাও, তাহলে কীভাবে প্রমাণ করা দেখে নাও। তাহলে অতএব আমরা বলতে পারি log x by y minus z equal to log y by z minus x equal to log z by x minus y। ওকে, ইকুয়াল টু আমরা কে ধরলাম। ওকে, কে ধরলাম, তার প্রত্যেকটাই কে এর সঙ্গে সমান হবে। তাহলে বলতে পারি অতএব log x by y minus z equal to k, তাহলে বা log x equal to k y minus z। ওকে, এটা আবার একইভাবে আমরা বলতে পারবো আবার log y by z minus x equal to k, তাহলে বা log y equal to k z minus x। ওকে, এটা আবার একইভাবে log z এবং log z equal to k x minus y। এখান থেকে না কি বলেছে, x y z equal to 1 প্রমাণ করতে হবে বলেছে। তাহলে আমরা জানি লগের গুণ ইকুয়াল টু লগের যোগ। তাহলে লগের আমরা গুণ করবো, এই তিনটাকে যোগ করবো এটাকে। ওকে, তাহলে এটাকে আমরা 1 নম্বর, এটাকে 2 নম্বর দিলাম, এটাকে আমরা 3 নম্বর দিলাম। তাহলে 1 + 2 + 3। ওকে, 1 + 2 + 3। ওকে, করিয়া পাই। তাহলে কি পাওয়া যাবে দেখে নাও। তাহলে বলতে পারি log x plus log y plus log z। ওকে, ইকুয়াল টু কী হবে, প্রথমটা দেখে নাও k y minus z, তারপরে প্লাস k z minus x প্লাস k x minus y। ওকে, x minus y। তার প্রত্যেক থেকে আমি যদি কে কমন নিয়ে নিই বা কে গুণ করে দিলেও একই ব্যাপার হয়ে যাবে। আমরা কে গুণ করে দিলাম, তাহলে ky minus kz প্লাস kz minus kx প্লাস kx minus ky। দেখে নাও কাটাকুটি করে কত হবে এটা। তাহলে বা আমরা বলতে পারি log x plus log y plus log z, লগের যোগ মানে লগের ভিতরে গুণ। তাহলে বলতে পারি বা log x y z equal to প্লাস ky, এবার দেখো না মাইনাস ky, তাহলে প্লাস মাইনাস কেটে যাবে, মাইনাস kz প্লাস kz মাইনাস kx প্লাস kx, তাহলে কেটে গেল, ইকুয়াল টু কত 0। তাহলে দেখো না log x y z ইকুয়াল টু 0। এবার log 0 log 1 এর মান 0 আমরা জানি। তাহলে এখানে বলতে পারি বা log x y z ইকুয়াল টু আমরা 0 পেলাম। তাহলে বা log x y z ইকুয়াল টু log 1, কারণ log 1 এর মান আমরা 0 জানি। তার দুদিক থেকে যদি আমরা লগকে তুলে দিই তাহলে কি পাবো, তাহলে বা x y z ইকুয়াল টু 1। প্রুভড। দেখে না, এইটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণ করে x y z ইকুয়াল টু 1। তাহলে খুব সহজেই প্রমাণ করে দেখে না। তাহলে সমান আছে ইকুয়াল টু কে ধরে নেবে, এরকমই প্রত্যেকটা অঙ্ক আছে, খুবই সহজে লাগবে। কে ধরে নেবে, কে ধরে নেওয়ার পর log x log y log z বের করবে, সেটাকে 3টাকে যোগ করে দিলে আমরা জানি লগের আলাদা আলাদা যোগ মানে লগের ভিতরে যে চলরাশি হলে তাই সেগুলোর গুণফল। তো সেই হিসাবে আমরা যোগ করলাম, তাহলে লগের গুণফল এটা ইকুয়াল টু 0 হয়ে গেল। আর আমরা জানি log 1 ইকুয়াল টু 0, তাহলে 0-র জায়গায় log 1 বসালাম, দুদিক থেকে লগ তুলে দেবো, তুলে দিলেই x y z ইকুয়াল টু 1 হয়ে যাবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট পরবর্তী অঙ্কটা দেখে নাও, 5-এর 2 নম্বর অঙ্কটা। এর আন্ডারে 3টে অঙ্ক আছে। কি বলে দেখে নাও,
log x বাই বি মাইনাস সি ইকুয়াল টু লগ ওয়াই বাই সি মাইনাস এ ইকুয়াল টু লগ জেড বাই এ মাইনাস বি হলে প্রমাণ করো যে প্রথম থেকে অঙ্কটা দেখে নাও। আগে আমরা এটা লিখে নিই, খুবই সহজ অঙ্ক আছে, দেখে নাও। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এরকম অঙ্কগুলো, সেই জন্য ভালো করে বুঝে সুঝে করার চেষ্টা করবে। আর ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কোথাও স্কিপ করবে না, কারণ প্রত্যেকটা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর লগটা যদি একবার ভালো করে শিখে যাও, দেখবে অনেক অঙ্কে লগ ব্যবহার করা হয়, তাহলে এই থিওরিগুলো, এই অঙ্কের এই কনসেপ্টগুলো সেখানে তুমি ব্যবহার করতে পারবে। তো নেক্সট 2 নম্বরটা কী বলছে দেখে নাও। লগ কী বলছে দেখে নাও, লগ এক্স বাই বি মাইনাস সি, লগ এক্স বাই বি মাইনাস সি ইকুয়াল টু তারপরে লগ ওয়াই বাই সি মাইনাস এ, log y by c minus a equal to log z by কি বলা যায় দেখুন, log z by a minus b। ওকে, প্রথমে এটা বলে দিয়েছি। এর উপর অনেক কন্ডিশন আছে, আমরা এটাকে ইকুয়াল টু কে ধরে নেবো, একইভাবে কে ধরি, এটাকে কে ধরে নেবো। তাহলে কে ধরে নিলে কী হবে দেখে নাও, তাহলে আমরা বলতে পারি অতএব log x by b minus c ইকুয়াল টু কে, তাহলে বা log x ইকুয়াল টু কে বি মাইনাস সি। দেখে নাও প্রত্যেকটা তো কে এর সঙ্গে সমান হবে, তাহলে এটাকে আলাদা করে কে এর সঙ্গে সমান করবে, এটাকে আলাদা করে কে এর সঙ্গে সমান করবে, একেও আলাদা করে কে এর সঙ্গে সমান করবে। আগের অঙ্কটা যেভাবে করেছিলাম, তাহলে এখান থেকে পাবো কি লগ এক্স ইকুয়াল টু কে বি মাইনাস সি। অনুরূপভাবে আমরা পাবো কি লগ ওয়াই ইকুয়াল টু কে সি মাইনাস এ, ওকে এটা, এবং লগ জেড ইকুয়াল টু পাবো কে এ মাইনাস বি। ওকে, এবার এইগুলোর নাম দিয়ে দেবে 1 নাম্বার, 2 নাম্বার, এটাকে 3 নাম্বার। ওকে, 3 নাম্বার নাম দেবে। এবারে অঙ্ক দেখেন, প্রথম অঙ্কটা কি বলেছে, এর এ অঙ্কটা কি প্রমাণ করতে বলেছে দেখেন। 1 নম্বর এটা প্রমাণ করতে বলেছে এক্স টু দি পাওয়ার এ, প্রমাণ করতে বলেছে এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার বি আর জেড টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1। ওকে, ইকুয়াল টু কত বলেছে দেখে নাও, ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে খুবই সহজে প্রমাণ করতে হবে দেখো না, এখানে এক্সের পাওয়ার এ আছে, আর আমরা জানি লগের সামনে কিছু থাকলে সেটা পাওয়ার হয়ে যায়। তাহলে আমরা একটা কাজ করবো, 1 নম্বর সঙ্গে এ গুণ করিয়ে পাই, বা এখানে লিখে দিতে পারি, বা 3টে দিয়ে দেখেন এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার বি জেড টু দি পাওয়ার সি আছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 নম্বরের সঙ্গে এ কমা 2 নম্বরের সঙ্গে বি এবং 3 নম্বর সঙ্গে সি গুণ করিয়া পাই, তাহলে উভয় পক্ষে আমাকে গুণ করতে হবে। তাহলে দেখে নাও 1 নম্বর সঙ্গে যদি এ গুণ করি তাহলে কী হবে, অতএব এ লগ এক্স ইকুয়াল টু এ কে বি মাইনাস সি, তাহলে একসঙ্গে গুণ করে দিলে তাহলে বা এটা পাওয়ার হয়ে যাবে লগ এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল টু গুণ করে দিচ্ছি এখানে কে এ বি মাইনাস কে এ সি, এটাকে আমি নাম দিলাম 4 নাম্বার। তাহলে অনুরূপভাবে আমরা বলতে পারি, অনুরূপভাবে আমরা একইভাবে বলবো কি, এর পরেরটা দেখে নাও, বি লগ ওয়াই ইকুয়াল টু বি কে সি মাইনাস এ, তাহলে এখানে যদি গুণ করতি লগ, তাহলে বা লগ ওয়াই টু দি পাওয়ার বি, কারণ লগের আগে যেটা গুণ থাকে সেটা ওয়াইয়ের পাওয়ার হয়ে যায়, ইকুয়াল টু এটা গুণ করলে কত হবে দেখুন কে বি সি মাইনাস কে এ বি, এটাকে 5 নম্বর। লাস্ট সেটা হচ্ছে কি দেখে নাও, সি লগ জেড ইকুয়াল টু সি কে এ মাইনাস বি, তাহলে বা বলতে পারি কি লগ জেড টু দি পাওয়ার সি ইকুয়াল টু কে এ সি মাইনাস কে বি সি, এটাকে 6 নম্বর দিলাম। এবার একইভাবে আমরা দেখুন কী প্রমাণ করতে বলেছে, কী প্রমাণ করতে হবে সেটা একটু ভালো করে বুঝে নেব, সেই হিসাবে আমরা অঙ্কগুলো সাজাবো। প্রমাণ করতে বলেছে এক্স টু দি পাওয়ার ওয়াই, এক্স টু দি পাওয়ার এ ওয়াই টু দি পাওয়ার বি জেড টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1, তাহলে এক্স ওয়াই জেড কী আছে, গুণ আকার আছে, তাহলে এই পাওয়ারগুলো পরস্পর গুণ আকার আছে, তার মানে লগে যোগ করব, তাহলে 4 5 6 এগুলো আমরা যোগ করব।
তাহলে এখানে লিখবো কি 4 নম্বর 5 নম্বর 6 নম্বর সমীকরণ যোগ করে পাই। উপরটা যেটা আছে সেটা থাকবে, কোনো পরিবর্তন হবে না, আমরা শুধু এটা যোগ করব। 4 + 5 + 6 ওকে 4 5 6 নম্বর সমীকরণ আমরা যোগ করব। তাহলে যোগ করলে কি পাবো দেখেন এখানটায়, এটাকে যদি আমরা যোগ করি আমরা পাবো কি log x to the power a plus log y to the power b plus log z to the power c equal to, তাহলে এইগুলো যোগ হবে log x to the power a equal to কত আছে k a b minus k a c, এটা হলো প্লাস এইটা যোগ হবে প্লাস k b c minus k a b ওকে, এটা হলো প্লাস পরেরটা k a c minus k b c। এবার দেখো কাটাকুটি জায়গায় দেখে না, অবশ্যই কাটাকুটি যাবে, তাহলে দেখে নাও কে এ বি প্লাস আছে কাটলো, কে এ বি মাইনাস আছে কাটলো, প্লাস এখানে মাইনাস কে এসি আছে প্লাস কে এসি আছে, কে বিসি প্লাস কে বিসি মাইনাস, সবই কেটে গেল। তাহলে আর এটার মতনই 0 চলে আসবে। আর এখানে কত আসবে দেখে নাও log x to the power a প্লাস log y to the power b প্লাস log z to the c, তাহলে এই তিনটে যোগ আছে গুণ হয়ে যাবে, তাহলে বা log x to the power a y to the power b z to the power c equal to 0। দেখুন আগেটার মতনই 0 চলে এসছে। তার 0 মানে আমরা কি জানি log 1 এর মান 0, এখানে একটা আমি মুছে দিচ্ছি, তাহলে আমরা জানি কি, তাহলে এটা কি আবার লিখছি দেখে নাও এখানটায়, তাহলে log x to the power a y to the power b z to the power c equal to 0। তার মানে এটাকে বলতে পারি কি, তাহলে বা log x to the power a y to the power b z to the power c equal to log 1 ওকে। তাহলে দুদিক দিয়ে log উঠে গেলে কি হবে, তাহলে বা x to the power a y to the power b z to the power c equal to 1, তাহলে প্রুভড ওকে। এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে খুব সহজেই দেখে না প্রমাণ হয়ে গেল। তো আসলে তুমি এটা বুঝতে পারছো। এই একই কনসেপ্টে আরও একটা ফর্মুলা আছে, আর একটা অঙ্ক আছে, সেই অঙ্কটা কি দেখে নাও, x to the power b plus c y to the power c plus a into z to the power a plus b equal to 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে কীভাবে প্রমাণ করবো দেখে নাও, তার আগে আমরা একটা কাজ করি, এটাকে আমরা এখানটা আলাদা করে লিখে রাখছি, তাহলে সুবিধা হবে। ওকে কী পেলাম এখানে, log x equal to কি কে, আমি ডাইরেক্ট এখানে গুণ করতেছি কে বি সি কে বি মাইনাস কে সি ওকে, এটা ছিল আমার 1 নম্বর। log y equal to কী পেয়েছি আমরা কে সি মাইনাস কে এ, এটা 2 নম্বর ছিল। আর log z equal to কী পেলাম দেখেন এখানে কে এ মাইনাস কে বি, এটা হচ্ছে 3 নম্বর ওকে। এটা কারণ আমরা পরবর্তী অঙ্কটা করবো সেই জন্য এটা মুছতে হবে। আর এটা লিখলাম এই জন্য যেটা এই এখনো দুটো অঙ্কতে ব্যবহার করা হবে এগুলো। তাহলে অঙ্কটা দেখে তোমরা বুঝতেই পারছো যে যেহেতু x to the power b plus c, দেখো না এখানে আছে x to the power b plus c y to the c plus a এবং z to the power a plus b আছে, তাহলে এখানেও কিন্তু আমাকে b plus c গুণ করতে হবে। তার মানে 1 নম্বর সমীকরণের সঙ্গে আমাকে কী গুণ করতে হবে, 1 নম্বর সমীকরণের সঙ্গে b plus c গুণ করতে হবে ওকে, কারণ এটা সামনে চলে আসবে। তাহলে যদি গুণ করি এবং 2 নম্বর সমীকরণের সঙ্গে কত গুণ করতে হবে দেখেন, পরেরটা কী বলেছে c plus a গুণ করতে হবে, এবং 3 নম্বর সমীকরণের সঙ্গে a plus b ওকে, a plus b গুণ করতে হবে ওকে। তাহলে গুণ করলে কী পাবো দেখেন, 1 নম্বর সঙ্গে যদি আমরা b plus c গুণ করি তাহলে কী পাবো, অতএব b plus c log x equal to b plus c into kb minus kc ওকে। এটা তাহলে এটা দেখে নাও পাশে গুণ আছে, তাহলে এটা পাওয়ার হয়ে যাবে, তাহলে বা log x to the power b plus c equal to এটা গুণ করবো আমরা, তাহলে কে বি 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 স্কোয়ার কে বি স্কোয়ার ওকে, কে এর সঙ্গে এটা গুণ হচ্ছে কে বি স্কোয়ার মাইনাস কে বি সি, তারপর দেখে নাও এটার সঙ্গে হয়ে গেল প্লাস কে বি সি, দেখে নাও এখানে হচ্ছে কে
বিসি, তারপরে মাইনাস মাইনাস প্লাসে, প্লাসে মাইনাস থেকে নাও মাইনাস কে সি স্কোয়ার। তার মানে এখানে পাচ্ছি কি দেখানো, এখানে দেখো মাইনাস কে বিসি প্লাস কে বিসি কেটে যাচ্ছে, এখানে ভালো করে দেখে নাও। এখানে আমরা বলতে পারবো যারা কে বিসি কেটে যাচ্ছে ইকুয়াল টু কে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। দেখেন এটা এমনভাবে সাজানো হয়েছে সি প্লাস সি, তাহলে সি মাইনাস এ। এখানে একটা কাজ করে দেখে নাও, যদি আমরা এটা কে যদি গুণ না করতাম, এখানে ডাইরেক্ট আমরা এটা বুঝতে পারতাম। দেখে নাও যদি আমরা এখানে কে গুণ না করতাম, তাহলে দেখবে ডাইরেক্ট এটা চলে আসবে কে বি স্কোয়ার মাইনাস কে সি স্কোয়ার এটা। তাহলে অনুরূপভাবে আমরা পরেরটা যদি দেখি কি আছে, সি প্লাস এ, তাহলে সি প্লাস এ লগ ওয়াই ইকুয়াল টু সি প্লাস এ ইন্টু কে সি মাইনাস এ। তা দেখে না এখানে সি প্লাস এও আছে আর সি মাইনাস এ আছে, তাহলে এ প্লাস বি আর এ মাইনাস বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বা বলতে পারি লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইকুয়াল টু কে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তার মানে হচ্ছে কি কে সি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার। এটাকে একটা কাজ করছি, এটাকে আমি নাম্বার দিচ্ছি 3 নম্বর 4 নম্বর, ওকে এটা 4 নম্বর দিলাম, এটাকে 5 নম্বর দিলাম। পরেরটা হচ্ছে দেখে নাও, পরেরটা হচ্ছে কি আবার এ প্লাস বি লগ জেড ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু কে এ মাইনাস বি। তাহলে এখানেও আসবে দেখে নাও এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে পরবর্তী কী আসবে দেখে নাও, তাহলে বা লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু কে এ স্কোয়ার মাইনাস কে বি স্কোয়ার। এটা হচ্ছে কি 6 নম্বর। তাহলে একইভাবে আমরা এই তিনটাকেই যোগ করব। তাহলে দেখে নাও এখানে হচ্ছে 4 প্লাস 5 প্লাস 6, ওকে তিনটে সমীকরণটাই যোগ করবো। তাহলে যোগ করলে আমরা কি পাবো দেখে নাও, তাহলে অতএব লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ প্লাস লগ জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু আমরা এখান থেকে কী পেলাম কে বি স্কোয়ার মাইনাস কে সি স্কোয়ার প্লাস পরেরটা দেখে কী পেলাম কে সি স্কোয়ার মাইনাস কে এ স্কোয়ার, পরেরটা দেখে না প্লাস কে এ স্কোয়ার মাইনাস কে বি স্কোয়ার। তা দেখে নাও কাটাকুটি যাবে সবই, তাহলে কে বি স্কোয়ার প্লাস মাইনাস কে বি স্কোয়ার কেটে যাচ্ছে, মাইনাস কে সি স্কোয়ার প্লাস কে সি স্কোয়ার কাটছে, মাইনাস কে এ স্কোয়ার প্লাস কে এ স্কোয়ার কেটে যাচ্ছে। তখন এখানেও 0 চলে আসছে, আর এটাকে লগের যোগ মান হচ্ছে লগের ভিতরের গুণ হয়ে যাবে। তাহলে বা এটাকে লিখতে পারি লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু 0। তাহলে লগ 0 মানে হচ্ছে কি মানে 0 মানে হচ্ছে কি লগ 1, তাহলে এটাকে আমরা লগ 1 বলতে পারি। তাহলে বা লগ এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু লগ 1। তাহলে দুদিক থেকে যদি লগ উঠে যায় তাহলে কী পাবো এখানে, তাহলে বলতে পারবো কি এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু 1। ওকে, তাহলে এটা ইকুয়াল টু কত আসলো, এটা ইকুয়াল টু 1 প্রুফড। তা দেখে নাও অঙ্কের ধরন দেখি তুমি বুঝতে পেরে যাবে যে এটা আমাকে কীভাবে সমাধান করতে হবে। যেহেতু পাওয়ারে আছে শুধু এ, তাহলে এ গুণ করতে হবে, পাওয়ার আছে বি প্লাস সি, তাহলে বি প্লাস সি গুণ করতে হবে, সেই হিসাবে তোমাকে করতে হবে। ওকে, পরবর্তী অঙ্কটা দেখে নাও অপশান 5-2 সি নম্বর লাস্ট অঙ্কটা কী আছে দেখে নাও এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটাকে ঠিক সেই একইভাবে করতে হবে। তো সেইটা আমি এটা তোমাদের হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা নিজেরা করবে, গুণ করবে, একটু এর থেকেও বড় হবে কারণ কি 3টে আছে তাই না, বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার, কিন্তু দেখবে কেটে সব 0 চলে আসবে, 0কে লগ 1 ধরে নেবে, তারপরে ইকুয়াল হয়ে যাবে। ওকে, তো নেক্সট যে অঙ্কটা করবো 6-এর অঙ্কটা, 6-এর দুটো অঙ্ক আছে দেখুন। 6-এর প্রথম অঙ্কটা কী বলেছে
যদি কতগুলি সংখ্যার গুণোত্তর প্রকৃতি থাকে তবে দেখাও যে তাদের লগারিদমগুলি সমান্তরাল প্রকৃতিতে থাকবে। খুবই সহজ কোশ্চেন আছে, তাই এটা কীভাবে সমাধান করবো দেখে নাও। এই অঙ্ক 6 অঙ্ক দুটো অঙ্কই কনসেপচুয়াল অঙ্ক আছে, একদম ভালো করে তোমাদের কিন্তু বুঝতে হবে, তবে অঙ্কগুলো সমাধান করতে পারবে। তো প্রথমে তোমাদের বুঝতে হবে গুণোত্তর প্রগতি বা সমান্তরাল প্রগতি জিনিসটা কি। 6 একের অঙ্কটা গুণোত্তর প্রকৃতি মানে একটা সাধারণ অন্তর থাকবে যেটা গুণ করলে পরেরটা আসবে। অর্থাৎ আমি একটা এক্সাম্পল নিচ্ছি, 2 ওকে, তারপরে 4 ওকে, তারপরে হচ্ছে কি 8, 16, 32। তাহলে এখানে দেখেন আমরা পরের সংখ্যাটা কীভাবে পাচ্ছি দেখুন, এই 2-এর সঙ্গে এখানে যদি আমরা থেকে 1 থাকে, এটা 2 আছে তাই না, এখানে 2 এটা 4 তাই না। তাহলে এই 2-এর সঙ্গে যদি আমরা 2 গুণ করি, ভালো করে দেখুন, 2-এর সঙ্গে যদি 2 গুণ করি তাহলে কত হবে 4। আবার 4-এর সঙ্গে যদি 2 গুণ করি পরেরটা আসবে 8। আবার দেখে নাও পরেরটার সঙ্গে যদি 2 গুণ করি আসবে কত 16। আবার 16-র সঙ্গে যদি 2 গুণ করি আর 32। তার মানে প্রত্যেকটা সংখ্যার একটা সঙ্গে 2 গুণ করা যায়, অর্থাৎ এদের সাধারণ গুণিতক হচ্ছে কি 2। ভালো করে দেখে নাও, এটা কমন। অর্থাৎ আমি যদি 4কে 4/2, 8/4, 16/8 ইকুয়াল টু 32/16 করি ইকুয়াল টু 2 আসবে। ভালো করে বুঝে নাও এর কনসেপ্টটা ভালো করে। গুণোত্তর প্রগতি এটা আছে কি, তাহলে গুণোত্তর প্রগতিতে আছে। তাহলে এটা কি দিয়ে আছে দেখো না, গুণোত্তর প্রগতিতে আছে। প্রগতির এটা হচ্ছে গুণোত্তর প্রগতি। গুণোত্তর প্রগতি হচ্ছে কি এমন একটা সাধারণ থাকবে, সেটা কি করবে প্রত্যেকটার গুণফল, অর্থাৎ এর সঙ্গে যদি 2 গুণ করে পরেরটা পাওয়া যায়, তার সঙ্গে আবার একই সংখ্যা গুণ করলে পরেরটা সংখ্যা পাওয়া যায়। মানে এর সঙ্গে এমন একটা সংখ্যা গুণ হবে যে তার ফলে পরেরটা পাবো, এবং তার সঙ্গে একই সংখ্যা গুণ করলে তার পরেরটা পাবো, আবার এর সঙ্গে ওই সংখ্যাটাই গুণ করলে তার পরেরটা পাবো। অর্থাৎ এইভাবে দেখো এদের সাধারণ গুণিতক কত আছে 2। তাই 2 যদি প্রত্যেকটার সঙ্গে গুণ করি তার পরের ডিজিটটা পেয়ে যাবো, পরের সংখ্যাটা পেয়ে যাবো। তাহলে একই বলা হয় গুণোত্তর প্রগতি। এবং এটা আমার এদের সাধারণটা কোনটা দেখে না, আমরা কী করে বুঝবো যে এদের সাধারণটা কোনটা হবে। তাহলে আমরা 4 থেকে 2 ভাগ করলে 8 থেকে 4 দেখো, 4 থেকে 2, 8 থেকে 4, 16 থেকে 8, 32 থেকে 16 দেখো, ভাগ করে দেখো প্রত্যেকটা 2 আসবে। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 2 তাই না। এটা হচ্ছে কি গুণোত্তর প্রগতির কনসেপ্ট। সমান্তরাল প্রগতি এটা কি আছে, সমান্তরাল প্রগতি হচ্ছে কি বিয়োগফল। তার মানে এখানে মধ্যে দেখো না 2 আছে, এখানে আমি নিলাম কি, ধরলাম এখানে আমি 6 নিলাম ওকে 6। তবে পরেরটা দেখে নাও 2, 6, তারপরে দেখে নাও 10 নিলাম, তারপরে কিনলাম 14 ওকে, তারপরে দেখে নাও 18 এইভাবে করলাম ওকে, তারপরে দেখে নাও 22 লিখলাম। এদের মধ্যে দেখে না কোনো গুণ আছে কি, আর ডিফারেন্সটা দেখব 6 আর 2 এর মধ্যে ডিফারেন্সটা কত 4। যদি 2 এর সঙ্গে 4 যোগ করি তাহলে কত হবে দেখো না, আমরা যদি এর সঙ্গে 4 যোগ করলে কত হবে 6, আর যদি 2 এর সঙ্গে 3 গুণ করি 6 হবে। পরেরটা দেখে নাও 6 এর সঙ্গে যদি 4 যোগ করি, ভালো করে দেখে নাও 6 এর সঙ্গে যদি 4 যোগ করি তাহলে 10 পাবো, কিন্তু 6 এর সঙ্গে কত গুণ করলে 10 পাবো সেটা হবে না এখানটা তাই না, এখানে ফ্র্যাকশন ইন্টিজার পাবো না, এখানে ফ্র্যাকশন হয়ে যাবে, তাহলে গুণফলটা কাজ করছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি গুণফলের কাজ করছে না। এইভাবে আমরা কোনো সিরিজকে গুণোত্তর প্রগতিতে আছে না সমান্তরাল প্রগতিতে আছে এভাবে চেক করতে পারি, যে এর সঙ্গে কতটা গুণ করলে এটা পাবো আর এর সঙ্গে কতটা যোগ করলে এটা পাবো, তার পরের ডিজিটটাই যাব, এর সঙ্গে কত যোগ করলে এটা পাবো আর এর সঙ্গে কত গুণ করলে এটা পাবো। যদি দেখা যায় যে গুণটা আলাদা চেঞ্জ হয়ে যাচ্ছে তাহলে গুণোত্তর প্রগতি হবে না, আর যদি দেখা যায় যে যোগফলটা সেম আছে তাহলে সেটা সমান্তরাল প্রগতি থাকবে। অর্থাৎ এই দুটোর মানে পরের ডিজিটটা যদি এটাকে A1 বলি, এটাকে A2 বলি, A2 মাইনাস A1 এটা ফিক্স থাকবে ওকে, ধ্রুবক হবে। এখানে বিয়োগফল, এখানে যে ভাগ করলে যেমন ধ্রুবক হচ্ছিল একই পাচ্ছিলাম আমরা, এটা ধ্রুবক। এর ক্ষেত্রে বিয়োগ করলে অন্তরটা পরের ডিজিট থেকে আগের ডিজিটটার অন্তর করলে সেটা একই পাওয়া যাবে। যেমন কি 6 থেকে যদি 2 বিয়োগ করে কত পাবে 4,
দেখুন 6 থেকে 2 বিয়োগ করলে 4 পাবে, 10 থেকে 6 বিয়োগ করলে 4 পাবে, 14 থেকে 10 বিয়োগ করলে 4 পাবে। এখান থেকে প্রত্যেকটার সঙ্গে +4 আছে, প্রত্যেকটার সঙ্গে +4, তাহলে এটা কিসে আছে? সমান্তর প্রগতিতে। সমান্তর প্রগতি। ওকে, তাহলে এখানে মেন ডিফারেন্সটা কোনটা দেখো না, মেন ডিফারেন্স আমি তোমাদের বোঝাতে চাইছি। গুণোত্তর প্রগতির মেন সাধারণ যেটা থাকবে, সাধারণ যেটা আমরা পাবো সাধারণ পদ, সেটা হচ্ছে কোনটা হবে? গুণোত্তর প্রগতির ক্ষেত্রে আগের ডিজিট থেকে, মানে পরের ডিজিট থেকে আগের ডিজিটটা ভাগ, পরের ডিজিট থেকে আগের ডিজিট ভাগ করলে প্রত্যেকটাই দেখবে ধ্রুবক পাবো। যদি ধ্রুবক হয় তাহলে সেটা গুণোত্তর প্রগতি আছে। আর যদি পরের ডিজিট থেকে আগের ডিজিট বিয়োগ করলে যদি আমরা পাই প্রত্যেকটার ক্ষেত্রে, তাহলে সেটা সমান্তর প্রগতি থাকবে। তখন এই ক্ষেত্রে দেখে নাও, তাহলে আমি যদি ইন জেনারেল কেস করি, ইন জেনারেল কেসের ক্ষেত্রে গুণোত্তর প্রগতিটা কি? a2/a1, a3/a2, a4/a3, এইভাবে চলতে থাকে। ওকে, দেখে নাও ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, ইকুয়াল টু বলতে পারি কি an/a2 আগেরটা, ইকুয়াল টু ধ্রুবক। ওকে, বা এটা আমি এখানে লিখে দিচ্ছি। গুণোত্তর প্রগতির ক্ষেত্রে দেখে নাও, প্রগতির ক্ষেত্রে a2/a1 ইকুয়াল টু a3/a2 ইকুয়াল টু a4/a3 ইকুয়াল টু চলতেই থাকবে an/an-1 ইকুয়াল টু ধ্রুবক। ওকে, ধ্রুবক অর্থাৎ এদের ভাগফল সর্বদা ধ্রুবক থাকবে। যদি ভাগফল প্রত্যেকটা পদের, আমি ধরুন a1, a2, a3, a4, an পর্যন্ত এরা গুণোত্তর প্রগতিতে আছে, তাহলে এদের ভাগফল যদি আমার ধ্রুবক হয় তাহলে এটা অবশ্যই গুণোত্তর প্রগতিতে আছে। অনুরূপ ক্ষেত্রে সমান্তরাল প্রগতির ক্ষেত্রে আমরা বলতে পারি কি a2-a1 ইকুয়াল টু a3-a2 ইকুয়াল টু a4-a3 ইকুয়াল টু an-an-1 ইকুয়াল টু ধ্রুবক। ওকে, অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এখানে পরের পদ থেকে, পরের সংখ্যা থেকে আগের সংখ্যা বিয়োগফল সর্বদা কি হবে? ধ্রুবক হবে। দেখলাম 2 থেকে 1, 3 থেকে 2, 4 থেকে 3, আগেটা প্রত্যেকটা সমান হবে। এখানে একটা যেমন করলাম কি, এখানটা ক্ষেত্রে 6 থেকে, এটা যদি আমরা দেখে নাও, এখানে যদি বলি এটা a1, a2, a3, a4, a5, a6 যদি বলি, তাহলে প্রত্যেকটা এখানে বিয়োগ করো। a2-a1 কত? 4, a3-a2 4, a4-a3 4, a5-a4 +4, a6-a5 +4, অর্থাৎ প্রত্যেকটার বিয়োগফল পরের পদ থেকে বা পরের সংখ্যা থেকে আগের সংখ্যা বিয়োগ করলে সর্বদা কী হবে? সমান হবে। ওকে, প্রত্যেকটা পরস্পর সমান হবে। যদি হয় তাদের বিয়োগফল যদি পরস্পর সমান হয় বা অন্তর, এটা হচ্ছে কি? তাহলে সমান্তর প্রগতি। আর গুণোত্তর প্রগতির ক্ষেত্রে ভাগ, পরের সংখ্যা থেকে আগের সংখ্যার ভাগফল প্রত্যেকটা যদি সমান হয়ে যায় তাহলে সেটা কী থাকবে? গুণোত্তর প্রগতি থাকবে। এখানে কোশ্চেনে কী বলেছে দেখে নাও, যদি কতগুলি সংখ্যা গুণোত্তর প্রগতি থাকে তবে দেখাও যে তাদের লগারিদমগুলি সমান্তর প্রগতি থাকবে। খুবই সহজে প্রমাণ করা যায়, দেখে নাও। তাহলে এটা ছিল মেন কনসেপ্টটা। এবার দেখুন আমরা অঙ্কটা কীভাবে সমাধান করব। তাহলে অঙ্কটার ক্ষেত্রে বলতে পারি, ধরি a1, a2, a3 ডট করে কমা an সংখ্যাগুলি গুণোত্তর প্রগতিতে আছে। ওকে, তাহলে বলতে পারি, তাহলে অতএব a2/a1 ইকুয়াল টু
a3/a2 ইকুয়াল টু a4/a3 ইকুয়াল টু ডট ডট করে প্লাস an/a⁻n ইকুয়াল টু ধ্রুবক হবে, ইকুয়াল টু হবে। ওকে, এবার আমরা কাজ করব কি, লগ নিয়ে নেব। এটাকে 1 নম্বর ধরি, ধ্রুবক আমরা সেটা কে ধরি, এটাকে আমরা কে ধরলাম, ইকুয়াল টু কে ধরি। ওকে, কে ধরলাম। তাহলে এবার আমরা করব কি, এর লগ নিয়ে নেব। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বলছি। বা এটা ধরার পর এটা লেখার পর তোমরা একটা লাইন লিখবে এখানটায়, সেটা কি, যে গুণোত্তর প্রগতির সংখ্যাগুলি পরের সংখ্যা এবং আগের সংখ্যা পরস্পর তাদের ভাগফল পরস্পর কী হবে, ধ্রুবক হবে। এখানে লিখবে গুণোত্তর প্রগতির সংখ্যাগুলি পরের সংখ্যা বা পরের পদ থেকে আগের পদের ভাগফল, পরের সংখ্যা এবং পরের সংখ্যা থেকে আগের সংখ্যার ভাগফল সর্বদা ধ্রুবক হবে। সংখ্যার ভাগফলগুলি পরস্পর সমান হবে। ওকে, এই লাইনটা তোমরা লিখবে। অর্থাৎ তুমি যদি a1 a2 a3 an লিখলে যেভাবে, তারপরে এটা লিখবে গুণোত্তর প্রকৃতির সংখ্যাগুলির পরের সংখ্যা থেকে আগের সংখ্যার ভাগফলগুলি পরস্পর সমান হবে। তারপর লিখবে অর্থাৎ a2/a1 ইকুয়াল টু a3/a2 ইকুয়াল টু a4/a3 ইকুয়াল টু ডট ডট করে ইকুয়াল টু an/an-1 ইকুয়াল টু কে ধরি। ওকে, এটা ধরে নেবে। ওকে, কে ধরে নেবে এটা। এবার এটাকে 1 নম্বর সমীকরণ দেবে। তারপর এটা করবে কি, 1 নম্বর সমীকরণ উভয় পক্ষের লগ নিয়ে পাই। 1 নম্বর সমীকরণের উভয় ক্ষেত্রে লগ নিয়ে পাই। তাহলে কি হবে দেখে নাও। তাহলে লগ a2/a1 ইকুয়াল টু লগ a3/a2 ইকুয়াল টু লগ a4/a3 ইকুয়াল টু ডট ডট করে দিলাম ইকুয়াল টু লগ an/an-1 ইকুয়াল টু লগ কে। ওকে, এইটাও ধ্রুবক, তাই না, লগ কে তো ধ্রুবক। এবার দেখুন লগের ভাগ মানে কি, লগের বিয়োগ। তাহলে বা লগ a2 মাইনাস লগ a1 ইকুয়াল টু লগ a3 মাইনাস লগ a2 ইকুয়াল টু লগ a4 মাইনাস লগ a3 ইকুয়াল টু ডট ডট করে দিলাম ইকুয়াল টু লগ an মাইনাস লগ an-1 ইকুয়াল টু লগ কি ইকুয়াল টু কে ড্যাশ। তাহলে এটাও তো ধ্রুবক, তাহলে এটা 2 নম্বর সমীকরণ দিলাম। তাহলে আমরা কি দেখতে পেলাম, দেখো সমান্তরাল প্রগতির কনসেপ্টটা কি ছিল, পরের সংখ্যা থেকে আগের সংখ্যার বিয়োগফল তাদের পরস্পর কী হবে, সমান হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি 2 নম্বর সমীকরণের ক্ষেত্রে 2 নম্বর সমীকরণে পরের সংখ্যা থেকে
আগের সংখ্যার বিয়োগফলগুলি অন্তর বা বিয়োগফলগুলি পরস্পর সমান। অতএব 2 নম্বর সমীকরণটি সমান্তরাল প্রকৃতিতে আছে। অতএব 2 নম্বর সমীকরণ বা a1 a2 a3 a4 an বা এদের লগগুলি, এই সংখ্যাগুলির লগ পরস্পর সমান্তরাল প্রকৃতিতে আছে, বা বলতে পারি 2 নম্বর সমীকরণটি সমান্তর প্রকৃতিতে আছে। ওকে, আছে, তাহলে প্রুভড। এই অঙ্কটা পুরোটাই কনসেপচুয়াল, যেইভাবে বোঝালাম প্রথমে অঙ্কটা ভালো করে বুঝবে, বোঝার পর যদি এর থেকে ভালো কিছু ল্যাঙ্গুয়েজ দিতে পারো সেটা আরও বেটার হবে। ওকে, তাহলে সুন্দর করে গুছিয়ে লিখে নেবে, দরকার পড়ে এক্সাম্পলটা দেবে, একটা এক্সাম্পল দেবে যাতে করে অঙ্কটা সহজভাবে বুঝতে পেরে যায়। ওকে, তাহলে আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখে নাও, 6-এর 2 নম্বর অঙ্কটা কী বলছে, একটি গুণোত্তর প্রকৃতির প্রথম ও শেষ পদ যথাক্রমে এ এবং কে। ওকে, যদি পদ সংখ্যা n হয় তবে প্রমাণ করো যে n = 1 + log k - log a / log r। খুবই সুন্দর কোশ্চেন আছে, দেখে নাও। এটা এর তুলনায় একটু সহজ আছে, তো এটা আমরা কী করে বের করে দেখে নাও। দেখে নাও এটা কীভাবে সমাধান করা যাবে। তাহলে কী বলে দেখে নাও, এখানে বলে যে কি, একটি গুণোত্তর প্রকৃতির প্রথম ও শেষ পদ যথাক্রমে এ এবং কে, মানে n তম পদ। এখানে টোটাল বলে যে দেখে নাও, যদি পদ সংখ্যা n হয় তবে প্রমাণ করো যে n = 1 + এটা দিয়ে দিয়েছে, এটা প্রমাণ করতে হবে কি, n = 1 + log k - log a / log r। ওকে, তাহলে যদি পদ সংখ্যা n হয়, দেখে নাও n-তম, তাহলে প্রথম পদ হচ্ছে log a, তাহলে এখানে বলতে হবে কি, গুণোত্তর প্রকৃতির n-তম পদ ইকুয়াল টু প্রথম পদ ইন্টু সাধারণ অনুপাত পাওয়ার n-1। ওকে, এইটা হচ্ছে ফর্মুলা। দেখো n-তম পদের ফর্মুলা, n-তম পদ। ওকে, তাহলে n-তম পদ মানে কি, একদম শেষ পদটা। তাহলে n যদি বলেছে দেখে নাও, যদি n সংখ্যক দেখে নাও, যদি n পদ সংখ্যা n হয় তাহলে n সংখ্যক পদ আছে, এবং এখানে শেষ পদটা কত বলেছে দেখে নাও, শেষ পদ হচ্ছে k। তাহলে বলতে পারি অতএব k = প্রথম পদ হচ্ছে a ইন্টু সাধারণ অনুপাত হচ্ছে কি আমার r পাওয়ার n-1। ওকে, তাহলে কী পেলাম, k = a × r⁻n-1, কারণ k হচ্ছে কি একদম শেষ পদ, n-তম পদ। তাহলে n-তম পদ হচ্ছে কি k = a × r⁻n-1। তাহলে কারণ এখানে বলে দিয়ে দেখো না, প্রথম পদ এ, শেষ পদ বা n-তম পদ বলা যেতে পারে, এটা হচ্ছে n-তম পদ কে। তার হচ্ছে সাধারণ অনুপাত আর। ওকে, এগুলো বলে দিয়েছি, তাহলে এগুলো বলে দিলে আমরা এখানে বসিয়ে দিয়ে এটা পাবো। তাহলে বলতে পারি বা k/a = r⁻n-1। এখানটায় আমরা লগ নিয়ে নেবো, তাহলে উভয় পক্ষে লগ নিলে কী হবে, তাহলে বা log k/a = log r⁻n-1। ওকে, তাহলে বা
এটাকে আগে লিখছি, যেহেতু n পাওয়ার আছে তাহলে n-1 পাওয়ার আছে, তাহলে পাওয়ারটা আগে চলে আসবে। তাহলে n-1 log r ইকুয়াল টু লগ কে, দেখুন লগ কে মাইনাস এ আছে, মানে কে বাই এ আছে, তাহলে এটাকে মাইনাস করে দেবো লগ কে মাইনাস লগ এ, কারণ লগের ভাগ হচ্ছে কি লগের বিয়োগ। তাহলে এখানে তো আমরা এটাকে মাইনাস করব, বা n log r মাইনাস log r ইকুয়াল টু log কে মাইনাস log a। তাহলে পরেরটা আছে দেখুন এখানে কী হবে, তাহলে বা n ইন্টু log r ইকুয়াল টু মাইনাস log rটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে বলতে কি log r প্লাস কী আছে দেখে নাও log কে মাইনাস log a। এবারে এই log r দিয়ে ভাগ করে দাও, log r দিয়ে ভাগ করলে কী হবে দেখে নাও, তাহলে বা n ইকুয়াল টু log r বাই log r প্লাস log কে মাইনাস log a বাই log r। দেখে না এইটাই প্রমাণ করতে হবে, log r কেটে যাবে। তাহলে বা n ইকুয়াল টু 1 প্লাস log কে মাইনাস log a বাই log r। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, দেখে নাও প্রুভড। দেখে না কত সহজ ছিল অঙ্কটা, পড়ে হয়তো তোমার কঠিন লাগতে পারে কিন্তু খুব ইজি আছে। মেন বেসিক কনসেপ্টে চলে আসবে। গুণোত্তর প্রগতির মেন ফর্মুলা কী আছে, n-তম পদ ইকুয়াল প্রথম পদ ইন্টু সাধারণ অনুপাত পাওয়ার n-1। তাহলে এখানে n-তম পদ মানে কি একদম শেষ পদ, শেষ পদের ক্ষেত্রে শেষ পদটা কথা বলে কে, প্রথম পদটা এ, সাধারণ অনুপাত আর বলেছে পাওয়ার n-1। ব্যাস এটাকেই সমাধান করবে, দুদিকে লগ নিতে হবে, লগ নিলে সমাধান করলে অ্যান্সার চলে আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে আজকে দেখে নাও তোমাদের 5 এবং 6 অঙ্কগুলো আলোচনা করলাম, কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।